ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আর চলো ব্লগটাকে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এখানে একটা কুমড়ো ফুল হয়েছে, আর এইখানে নয়নতারা গাছটা দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন একটা করে ফুল দেবেই দেবে। আর লাল গোলাপটা এত সুন্দর কালারটা, আর এইখানে এটি কি বেশ একটা ফুল বলে। আর জবা তো জবার সিজন চলে এসছে, আর এখানে গাছ বসাতে এসছেন বাবা, গোলাপ নিয়ে এসছে, তো সেইগুলোই বসিয়ে দিচ্ছেন। আর বিকেলবেলা আমি আর মা একটু বেরিয়েছিলাম ময়দানে, তো ময়দানে কিছু কেনাকাটার ছিল, তোমাদেরও একবার ময়দানটা দেখিয়ে দিই কেমন। আমি এখান থেকে দুটো হাফ প্যান্ট নিয়েছি, ভালো। মেয়েদের হাফ প্যান্ট পাইনি, তাই ছেলেদের সেকশন থেকেই নিয়ে নিয়েছি। কি আর এখানে এত গেঞ্জির কালেকশন আছে, ভাবলাম বাজার কলকাতায় আগে ঘুরে আসি। ময়দানে এলে তোমরা সব পাবে, জামা ব্যাগও পাওয়া যাবে, মেকআপের বড় বড় স্টোর আছে এখানে, যেমনি পার্পেল আছে, শাড়ি, জুতো, বিছানার চাদর, এভরিথিং, মানে যা খুঁজবে তোমরা তাই পাবে। ময়দান থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ময়দানে এত ভিড় ছিল, আমি ব্লগ একদম কন্টিনিউ করতে পারিনি। আর চলে এসছে ও দেখবার জন্য কি কি কিনেছি। চ তোকে দেখিয়ে দিই, না তুই দেখাবি? তুই দেখা। আচ্ছা, কি কি আমি ময়দান থেকে কিনেছি। তো ফার্স্টেই আমি গোপালের জামা দিয়ে শুরু করি। তো আমাদের ছোট্ট গোপালের জন্য কী কী জামা নিয়েছি, ওর জন্যে ফার্স্টে এই কালারের একটা জামা নিয়েছি। এইগুলো সবই সুতি, আর হচ্ছে একটা এই কালারের। এই দুটো আমাদের ছোট্ট গোপালের জন্য নেওয়া হয়েছে। এবার দেখাই, আমি দুটো শর্টস কিনেছি। কোথা থেকে? বাজার কলকাতা থেকে। তো এই একটা, আর হচ্ছে একটা এই কালারে, এই দুটো শর্টস কিনেছি। এই দুটোই আমি মেন সেকশন থেকে কিনেছি, সেটা খুবই ভালো। তো আমি এই দুটো পিক করে নিয়েছি আমার জন্য, কালারগুলো ভালো। আর নিয়েছি আমার জন্য একটা টি শার্ট, এই ব্রাউন কালারটা, কফি কালার বলতে পারো। আমি একটা অন্য কালার পছন্দ করেছিলাম, কিন্তু তারপরে বললো ব্লু নিয়ে তোর ঘরের কালারের সাথে মানাবে। তো আমিও দেখলাম হ্যাঁ, এই ইন্ডিগো কালারটা বেশ ভালোই লাগছে, তার সাথে হোয়াইট প্রিন্ট। যদিও বা আমি বেডশিট হোয়াইটই পছন্দ করি, তো এইটাই। আর তো মা আমাকে নিচে ডাকছে এখন, বলছে তাড়াতাড়ি চলে আয়, হেল্প করবি। তারপরে আমি গিয়ে দেখলাম যে মা বিরিয়ানি বানাচ্ছে, যেহেতু আজকে সানডে, আর আজকে দুপুরবেলা মাংস হয়নি, তাই জন্য রাত্রিবেলা মা বলেছে বিরিয়ানি করে দেবেন। তো খুব মজা। এখানে মা রেডি করে রেখেছে চিকেন, এই রাইস, এই বেরেস্তা। ফার্স্ট আমি এই হাঁড়িটায় এই গ্রেভিটা আগে দেবো, আর গ্রেভি আর চিকেন একটু দেব, চিকেন আর আলুটাও দেব। আচ্ছা, তো ফার্স্ট এইখানে স্প্রেড করতে হবে, এই হেভি লাগে লেয়ারিংটা করতে। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এবার মা একটু ঘি ছড়িয়ে দিল, আর এইটা বাড়িতে তৈরি করা ঘি। তারপর দুধেতে কেশর, তারপরে মিঠা আতর গুলে রাখা হয়েছে, সেটাই এবার দিয়ে দিলাম। এর ওপরে বেরেস্তা দিয়ে দেবো, তারপরে ভালো করে চাপা দিয়ে দমে বসিয়ে দেওয়া হবে। আর তারপরে ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে দিতে হবে। 20 মিনিট দম দেওয়ার পর আমাদের বিরিয়ানি রেডি, আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতেও ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।